1 minus 1 by x greater than, sorry, less than or equal to sine x by x less than or equal to 1 divided by x. Okay, dear students, এরপরে তুমি লিমিট নিয়ে আসো যাতে তুমি এরকম বানাতে পারো। তুমি লেখো লিমিট x টেন্ডস টু, ডিয়ার স্টুডেন্টস আমি যথাসম্ভব একটি ভুল করেছি, আমি সেই ভুলটা একটু শুধরে নিচ্ছি। আমার কোশ্চেনটা কোথায়, এই যে, হ্যাঁ আমি ভুল করেছি, আমি একটু পরে দেখে বুঝলাম যে এখানে ইনফিনিটি হবে। ডিয়ার স্টুডেন্টস আই এম রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি, আমি খেয়াল করিনি, এটা হবে ইনফিনিটি। ওকে, এটা জিরো না। ডিয়ার স্টুডেন্টস আমি সব জায়গায় এভাবে ইনফিনিটি লিখব, আমি এভাবে লিমিট ইন্ট্রোডিউস করব এখানে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। এটা হচ্ছে আমি তিনটা জায়গাতেই লিখেছি। এখন দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু আলোচনা করি যে এই লিমিটের মান কত, এই লিমিটের মান কত। মাই ডিয়ার স্টুডেন্টস তুমি দেখো 1/x, এখানে যদি তুমি x এর মান বাড়াতে থাকো, কথার কথা তুমি যদি x এর মান নাও, লেটস সে তুমি x এর মান নাও, আমি কোথা থেকে দেখাবো দেখো, আমি একটু এটা মুছে ফেলি। মাই স্টুডেন্টস ধরো 1/x, এই 1/x এ x এর মান তুমি নিবে 10, তাহলে 1/x, আচ্ছা আমি একটু এদিকে দেখাই মাই স্টুডেন্টস, x এর মান যদি নাও 10, তাহলে 1/x এর মান হবে 0.1, x যদি নাও 100 তাহলে 1/x হবে 0.01, x যদি নাও 1000 তাহলে এটা হবে 0.001। এভাবে যদি তুমি x এর মান নাও 10 টু দি পাওয়ার লেটস সে 20 নাও, তাহলে এখানে তুমি পাবে 1/x এর ভ্যালু 10 টু দি পাওয়ার -20। এই কথাটার মানে হচ্ছে 0.0000000, এইভাবে করতে করতে তুমি 19টা জিরো লিখবে মাই স্টুডেন্টস। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা, তারপরে তুমি একটা 1 দিবে। এতটা ছোট ভ্যালু হলো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখতে পাচ্ছ এই ভ্যালুটা কতটা কাছাকাছি জিরোর। তুমি যদি একইভাবে x এর ভ্যালু লেখো 10 টু দি পাওয়ার 50 অথবা 500 ধরো, তাহলে 1/x হবে তোমার 10 টু দি পাওয়ার -500। তার মানে তুমি জিরো লেখার পরে 499টা, সরি দশমিক লেখার পরে 499টা জিরো এভাবে দিয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস, আর শেষে একটা 1 দিবে। তো এটা তোমার চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, তুমি 499টা জিরো দিয়ে শেষে একটা 1 লিখবে ডিয়ার স্টুডেন্টস। তুমি দেখতে পাচ্ছ এটা কতটা কতটা ছোট, কতটা 1 এর, সরি কতটা জিরোর কাছাকাছি ভ্যালু এটা। তার মানে ডিয়ার স্টুডেন্টস যতই আমি x এর মান বাড়াচ্ছি ততই আমার 1/x এর মান কমছে। এটা থেকে তুমি ধারণা করতে পারো আমার x যদি ইনফিনিটির দিকে ধাবিত হয়, অসীমের দিকে ধাবিত হয়, তাহলে আমার 1/x এর মান ধাবিত হবে হচ্ছে জিরোর দিকে। সো এই লজিকে, এই যুক্তি খাটিয়ে আমি বলতে পারি যে লিমিট লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x ইকুয়াল টু 0। ডিয়ার স্টুডেন্টস তোমরা খেয়াল করো, আমরা কিন্তু 1/x এর ভ্যালু ইনফিনিটিতে 0 পাইনি, আমরা এটা লিমিটিং ভ্যালু পেয়েছি 0। মাই ডিয়ার স্টুডেন্টস এটা লিমিটিং ভ্যালু হচ্ছে 0। তোমরা একটু আমার ফাংশনের ভ্যালু, ফাংশনের লিমিটিং ভ্যালু কি, লিমিট কিভাবে ফাইন্ড আউট করতে হয়, লিমিট কোথায় এক্সিস্ট করে কোথায় এক্সিস্ট করে না, এই রিলেটেড যে কনসেপ্ট, এই রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো দেখে নিবে যাতে তোমার এই সম্পর্কিত কোনো ডাউট না থাকে। চলো এখন আমরা এই ম্যাথের বাকি অংশ করি। ডিয়ার স্টুডেন্টস তুমি বুঝতে পারলে যে কি করে এটা হয়ে গেল 0, এতক্ষণ ধরে আমি এটাই ব্যাখ্যা করলাম। একই লজিকে মাই ডিয়ার স্টুডেন্টস এটা হবে -0 আর -0 আর 0 একই কথা তুমি জানো। সুতরাং তুমি লিখতে পারবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x, এটার ভ্যালু হবে 0। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x এটা হবে 0 অ্যাকর্ডিং টু স্কুইজ থিওরেম। যেহেতু এই লিমিটটার মান, এই লিমিটটার হচ্ছে
এই পাশের লিমিটও 0, এটার আগের যে ফাংশনটা সেটারও লিমিট 0, সুতরাং এই ফাংশনের লিমিটও 0 হবে। এটাই স্কুইজ থিওরেমের মেন কথা মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা স্কুইজ থিওরেম অ্যাপ্লাই করে আমাদের যে গিভেন ফাংশন আছে সেই ফাংশনের